মায়ের কথা মনে পড়ে। আহা, এত রাগ করছো কেন? ভুল তো মানুষ মাত্র সবারই হয়, তাই নাকি? বাবা কাজের মানুষ, একটু না হয় ভুলেই গিয়েছে, তা আমাদের তো উচিত একটু মনে করে দেওয়া। ও তাই বুঝি? তা আমি কেন, তুই গিয়ে মনে করে দিয়ে আয় না। ছি, সে কি হয়? তুমি না বাবার একমাত্র জামাই, জামাই ষষ্ঠীর কথা জামাই মনে করাবে না তো কে করাবে শুনি? আচ্ছা চল তাহলে, এই চাঁদ বদনটা গিয়ে তোর বাবাকে দেখায়, দেখি একমাত্র জামাইয়ের কথা ওনার মনে পড়ে কিনা। ফুলি, দীপু, ঘরে কে আছো? মাসিমা, মাসিমা। কে? এই তো মাসিমা, একটু অসময়ে এসে পড়লাম। হ্যাঁ, আরে এসো এসো, একটু আগে তোমার কথা হচ্ছিল ফুলির সাথে। বটে, তা আমার নামে সব অভিযোগ করা হচ্ছিল বুঝি? হা, 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 হা। না বাপু না, ফুলি তো বাবা বলতেই অজ্ঞান। তা ঠিকই মাসিমা, ফুলি আমার একমাত্র মেয়ে, বাবাকে ছাড়া তার একদিনও চলতো না। তবে তাতে দুঃখ কি, মা আমার আপনাদের বাড়িতে ভালোই আছে, আপনারা সবাই ওকে আগলে রেখেছেন। ফুলিও আমাদের ভারী ভালো মেয়ে, এবাড়ির সবাইকেও প্রাণ দিয়ে ভালোবাসে। তা বাড়ির সব কোথায়? কাউকেই তো দেখছি না। দীপুর বাবা মা তো শহরে গিয়েছে, ফিরতে রাত হবে। আর ফুলি আর দীপু বোধহয় একটু বেরোলো। ই, তাই নাকি? তাহলে কি হবে মাসিমা? কেন বাপু, কি এমন সমস্যা? জামাই সারা জামাই ষষ্ঠী হয় নাকি? জামাইকে আর আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে এলুম, কিন্তু কেউ তো নেই। সে চিন্তা নেই বাপু, আমাকে বললেই হবে। আমি সবাইকে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। সে তো অতি উত্তম মাসিমা, আপনি হলেন ফুলির পরিবারের মাথা, গৃহকর্ত্রী। আপনি কিন্তু কাল সবাইকে নিয়ে সকাল সকালই চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা বাপু, আচ্ছা। তা ব্যবস্থাপনা সব ঠিকই চলছে নিশ্চয়ই? ব্যবস্থাপনার কথা তো ভুলেই গিয়েছিলাম আমি। যাই মাসিমা, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করি। সেই ভালো, খাওয়ার ব্যবস্থা ভালো হলেই ভালো, বাকি সব কি এসে গেল। কিছু চিন্তা করবেন না মাসিমা, সব কিছুরই সুবন্দোবস্ত হবে। হ্যাঁ, পয়সা কি আমার আর কম আছে নাকি? ওমা, দীপু আর ফুলি, এসো এসো, ভিতরে এসো। বাবা কোথায় মা? এসেই শুধু বাবার খোঁজ কেন? আমার সাথে দুটো কথা বলা যায় না নাকি? আহা, আমার ভালো মা, আবার রাগ করে দেখি। না, রাগ করবো না তো কি। বলছি মা, বাবা কোথায়? ওমা, এ কি দীপু, তুমিও ফুলির মতো বাবার কথা জিজ্ঞাসা করছো? কি ব্যাপার বলো তো? না না মানে, ও কিছু নয় মা, আসলেই নারুগোপাল তো বাবাকে দেখে ভয় তোতলায়, তাই বাবার কথা জিজ্ঞাসা করছে। না না দীপু, তুমি একজন মাস্টার মশাই, আমাদের একমাত্র জামাই, তুমি আর মিছে ভয় পাবে কেন শুনি? না মা, ভয় আমি পাই না, কিন্তু কেন জানি কথাটা একটু আটকে যায়। না গো মা, ও বাবাকে খুব ভয় পায়। ভিতর ডিম একটা। আই ফুলি, আবার দীপুর পিছনে লাগছিস? আচ্ছা বাবা দীপু, বলো তো কি হয়েছে? না মা, আমার কোনো দোষ নেই, এই ফুলি বলল বাবাকে একটু মনে করে দিতে। এই যা বলে ফেললে তুমি, একটা যাচ্ছে তাই বর আমার, কোনো কথা পেটে থাকে না। কি হয়েছে বল তো ফুলি, আবার কোনো নতুন মতলব করছিস নাকি? না গো মা, আসলে কি জানো, সামনেই তো জামাই ষষ্ঠী, আমি ভাবলাম বাবা হয়তো ভুলেই গিয়েছে, তাই মনে করিয়ে দিতে এলাম। তা বেশ করেছিস, তোর বাবা সত্যিই ভুলে গিয়েছিল, আমি তো কাল মনে করিয়ে দিলাম। ও তাই বলো মা, তাহলে তো আর চিন্তাই নেই। তাহলে যাই, ঠাকুমাকে গিয়ে বলি খাওয়া দাওয়া সব হচ্ছে, কোনো চিন্তা নেই। এই এই অনুষ্ঠান কি তোর আর তোর ঠাকুমার জন্য নাকি রে? সব এই একমাত্র জামাই দীপুর জন্য। না মা, ওইসব আমি শুনবো না, তোমার জামাই ষষ্ঠী সব ঠিক আছে,
তবে মেয়ে ষষ্ঠী আর ঠাকুমা ষষ্ঠীও করতে হবে। আমি কিন্তু বাবাকে বলবো। ওমা, এই যে ফুলি যে, কি জামাই, তোমার কি খবর শুনি? হ্যাঁ, আমি মানে উফ, আবার তোতলায় ফুলি। এবারে তোতলা জামাইকে জামাই ষষ্ঠী করবো। হ্যাঁ, না না, আমি তো তোতলা নই, একটুও তোতলা নই। সে তো আমি বুঝতেই পারছি। দামা ফুলি, এই কিসের কথা হচ্ছিল শুনি? হ্যাঁ বাবা, তুমি যখন জামাই ষষ্ঠী করবে তখন তোমার মেয়ে আর ঠাকুমা ষষ্ঠীও করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমার মেয়ে ষষ্ঠী আর ঠাকুমা, না না, মাসিমা ষষ্ঠীও হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পয়সা কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ